শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বড়দের প্রণাম এবং ছোটদের আমার অনেক ভালোবাসা। সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম। আজ ছিল ফ্রেন্ডশিপ ওয়াক 1999 25তম বার্ষিকী। সেখানে আমাকে ইনভাইট করেছিল সোমাদি ওরফে সোমনাথ বারুই। অবশ্যই এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সাথে ছিল আলোচনা সভা। কীরকম আলোচনা সেটাও তোমাদেরকে বলি। আমরা যাতে তৃতীয় লিঙ্গ বলে জানি, তাদের কেন একটা বয়সের পর বাড়ি ছাড়তে হয়, কেন বাবা মারা মেনে নিতে পারেন না, তৃতীয় লিঙ্গের ছেলেমেয়েরা কেন তাদের নিজের জীবন নিজের মতন করে বাঁচতে পারে না, সেই ফ্যামিলিগুলোর কাছে প্রশ্ন। এছাড়াও আরও অনেক কোয়েশ্চেন ছিল, কিন্তু আমি অনেক পরে পৌঁছেছিলাম, সেটা তোমরা এখনই শুনতে পারবে। দেখো ও কি বলছে। শেষমেশ এসেছিস, কি মজা লাগছে, অনুষ্ঠানে এসেছি আমরা। তো যাই হোক, অনেক তাড়াতাড়ি আসলি রে। খুব সুন্দরই লাগছে তোকে, খুব ভালো লাগছে রে। নরমাল চলে না, ভালো লাগছে, আই মেকআপটা ভীষণ ভালো লাগছে। আইলাইনারটা যে পরেছিস শুধুমাত্র। আমরা একটু টিফিন করে আবার বসে গেলাম প্রোগ্রাম দেখতে। या फिर वैसे ही घृणा से देखिए जिनकी हमें आदत बनाया है। ना स्त्रीलिंग, ना पुल्लिंग, ना कुछ ने भी कर दिया पराया हमें। इस समाज ने भी ना अपनाया हमें। चौराहे पे ताली मारते फिरते हैं हम, कुछ लोगों ने हवस का शिकार बनाया हमें। शादी जन्मदिन में खूब नचाया हमें, लेकिन कोई समझ न पाया हमें। या रब, आखिर तूने क्यों बनाया हमें? क्या मिलेगा दर्जा हमें कभी इंसान का? क्या बन पाएंगे हम हिस्सा इस समाज का? अरे इस देश के नागरिक हैं, हमारी भी कोई हक और जिम्मेदारी है। गलत नजरों से मत देखो, हम कोई बीमारी नहीं है। ना नर न नारी है हम, लेकिन देते दुआ जरूर है हम। तीसरे है, ताली और नाच है, किन्नर है, लेकिन कोई शराब नहीं है। फिर 15 अप्रैल 2014 आया, जहां सुप्रीम कोर्ट ने जजमेंट पास किया और हमें अपनाया। ये खबर लाई हमारे लिए एक आशा की नई किरण कि अब होगा हमारा सब इंसानों के साथ मिलन। चेहरे पर एक मुस्कुराहट सी आई और लंबी सांस लेके आंखें भर आई। कुछ समझ गए, कुछ अभी भी है सोच में थोड़े पीछे। पता नहीं क्यों आज भी हरी सभा में हमें देखते हैं एकदम नीचे। बस काफी हो गई बातचीत, अब आप सबसे कुछ सवाल है। हम बनना चाहते हैं टीचर, लेकिन क्या आप अपने बच्चों को हमारे पास भेजोगे? हम बनना चाहते हैं डॉक्टर, लेकिन क्या आप उनसे इलाज कराओगे? पुलिस बन के आपकी हिफाजत करना चाहते हैं, लेकिन क्या हम खुद महफूज रहेंगे? इन सब सवालों का जवाब है इज्जत। इज्जत के बिना तुम कुछ नहीं, इज्जत के बिना हम कुछ नहीं। इज्जत है तो नाम है, इज्जत है तो काम है, इज्जत है तो शान है, इज्जत है तो जान है। बस अब एक आखिरी बार आपके सामने हाथ फैला रहे हैं, और इस बार पैसों की जगह थोड़ी इज्जत दे दो। इज्जत दे दो, इज्जत दे दो। When we want to become the desire and aspiration to become a woman, because we still cannot denigrate the biological essentialism of the word woman. মেয়ে বলতে তো আজও সেই সিস হিট মেয়েদেরই বোঝায়। আমার বোন দেবিকা যেটা বললেন যে আমাদের তো কোট আনকোট মেয়ে হওয়ার অগ্নি পরীক্ষা সীতার মতো আমৃত্যু দিতে হবে। তো আমাদের তো দেখলেই হিজড়া। গুড আফটারনুন সবাইকে। উপস্থিত সকল বড়কে আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা। কি বলবো, এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, এটা আমার কাছে ভীষণ বড় একটা প্রাপ্তি। তো এরকম অনুষ্ঠান আগামী দিনে আরো হোক এবং সেখানে যাতে আসতে পারি, পার্টিসিপেট করতে পারি, এটা যেন আরো বেশি উপরি একটা প্রাপ্তি হবে। আমি কবিতা পাঠ করছি, জয় গোস্বামী কবির লেখা মালিকাওয়ালা বালিকা বিদ্যালয়, মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব
তুমি কি আর আমার কথা ভাবো? মোহন রাতে তমাল তরুমুলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে, গুঞ্জে অলি গুঞ্জে তরু ফুটেছে মঞ্জুরি। সন্ধেবেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব এত দিনের পরে, সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকিয়ে আলোর নিচে দেখেছিলাম অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ, আমার পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে যখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল সে চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সাথে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শুনি আমি এখন এ পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই, নষ্ট মেয়ে হই। ধন্যবাদ। এই অনুষ্ঠানটিতে থাকতে পেরে এত ভালো লাগছিল, সত্যি এখান থেকে অনেক কিছু শেখা যায়। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে এরকম ধরনের প্রোগ্রামে আসা উচিত, অনেক কিছু জানা উচিত, অনেক কিছু শেখা উচিত। যাই হোক, এবার ফেরার পালা। এই যে আমাদের মহারানী ফরফরানি আমাকে বাই করছে। তো এরপর চলে আসলাম দমদম স্টেশন, আর সেখান থেকে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি। প্রথমে তো ভেবেছিলাম যে 3 নম্বরে দেবে, আমার লাকটা খুব ভালো ছিল আজকে, তাই 1 নম্বরেই দিয়েছিল। এরপর ট্রেনও ঢুকে গেল, আর আকাশটা যে আজকে কি দারুণ লাগছিল কি বলবো, অসাধারণ। তবে যাবার সময় প্রচুর রোদ ছিল, প্রচুর মানে প্রচুর। এরপর ট্রেনে বসে গেলাম, আর ট্রেন ছেড়েও দিল। কয়েকজন চিনতে পেরে এসে আমার সাথে কথা বলেছিল, অনেক সেলফি নিয়েছিল। সত্যি খুব ভালো লাগে মানুষজনের সাথে দেখা হলে, কথা হলে। তারপর চলে আসলাম বালিহল স্টেশনে। আমার প্রিয় মানুষটা আমার জন্য অপেক্ষা করছিল। আর আজকে আমি কোনো মেকআপ করিনি, জাস্ট আইব্রোটাকে ড্র করেছিলাম আর লাইনার করেছিলাম, আর ছোট্ট একটা কালো টিপ পরেছিলাম। কোনো লিপস্টিক না, কিচ্ছু না, না ফাউন্ডেশন না পাউডার, কিছু না, ওইভাবেই চলে গিয়েছিলাম। আসার সময় মজা করছিলাম, আর আমরা দুজন বেরোলে সবসময় এরকম করতেই থাকি। এই জায়গাটা আমার খুব পছন্দের, ভীষণ ভালো লাগে গাছগুলো। কিন্তু আকাশটা দেখে আমার দেখো কি আবার মনে হচ্ছে, গান শুরু করে দিয়েছি। এরপর 2টো বিরিয়ানির প্যাকেট নিয়ে সোজা চলে আসলাম বাড়ি। আর অনেক খিদে পেয়ে গেছে, চলো এখন খাওয়া দাওয়া করি। তোমরা সকলে ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, টাটা।